জোড়াসাঁকোর বাড়ির সম্মুখের অলিন্দে একটি আরামকেদারায় বসে আছেন দেবেন্দ্র। সময় প্রায় মধ্যরাত্রি। সমস্ত গৃহটি অন্ধকার, বাতাসে ধারালো শীতের ভাব। কিন্তু দেবেন্দ্র শুধু পিরানের ওপর একটা মুগার চাদর জড়িয়ে আছেন। অন্তরের চাঞ্চল্যের জন্য তার এখন শীতবোধ নেই। দেবেন্দ্র এখন ২৬ বৎসর বয়স্ক যুবা পুরুষ, সবল, দীর্ঘকায়, গৌরবর্ণ, আয়তচক্ষু। কিন্তু তার মুখখানিতে বিষাদের ছায়া মাখা, মাথার উপরে নক্ষত্র খচিত নীল আকাশ। তিনি মধ্যে মধ্যে সেদিকে চোখ তুলে দেখছেন। এইরূপ আকাশের দিকে তাকিয়ে তিনি প্রায়ই প্রগাঢ় প্রশান্তি বোধ করেন। কিন্তু আজ মন কিছুতেই যেন সবশে আসছে না। একটু আগেই তিনি বেলগাছিয়ায় তার পিতার বিলাসপুরী থেকে চলে এসেছেন। এর ফলাফল কতদূর গড়াবে কে জানে। তার পিতা সিংহবিক্রম পুরুষ। তার অনুগতরা কেউ তার ইচ্ছাবিরুদ্ধ কাজ করছে, এ তিনি কিছুতেই সহ্য করেন না। কিন্তু দেবেন্দ্র আর কোনো ক্রমেই থাকতে পারছিলেন না সেখানে। তার অসহ্য বোধ হচ্ছিল। অতগুলো মানুষ নিছক লঘু আমোদে মত্ত। নৃত্য, গীত আর অবিরাম সুরার স্রোতে কারুর ক্লান্তি নেই। সেখানে অবস্থানের সময় একটি কথা বারবার দেবেন্দ্রর মস্তিষ্কে ঘুরছিল। কথাটি আছে কঠ উপনিষদে। প্রমাদী ও ধনমদে মূঢ়নির্বোধের নিকট পরলোক সাধনের উপায় প্রকাশ পায় না। ইহলোকই আছে, পরলোক নাই। যাহারা এই প্রকার মনে করে তাহারা পুনঃ পুনঃ আমার বশে, অর্থাৎ মৃত্যুর বশে আসে। চেষ্টা করেও দেবেন্দ্র কিছুতেই কথাগুলি মন থেকে বিতাড়ন করতে পারছিলেন না। ক্রমে দামামা ধ্বনির মতো এই প্রতিটি শব্দ যেন আঘাত করছিল তাঁকে। তিনি প্রায় দৌড়ে চলে এলেন সেখান থেকে। পিতা ক্ষুব্ধ হবেন, তবু আজ দেবেন্দ্রর জীবনে একটি কঠিন সিদ্ধান্ত নেবার সময় এসেছে। তিনি আজ সাবালক, তবু তার পিতা তাকে সর্ববিষয়ে উপদেশ ও পরামর্শ দিয়ে চালিত করতে চান। সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়ন ব্যাংকে বসে টাকা কড়ি গণনা করতে করতে তার চিত্ত বিকল হয়ে যায়। তবু তার পিতার আদেশে তাকে সেই কর্মই করতে হবে। পিতা চান সম্পদে ও ক্ষমতায় ভারতীয়দের মধ্যে শীর্ষস্থান অধিকার করবেন এবং তার প্রিয়তম পুত্র তার ছত্রছায়ায় থেকে এই অভিপ্রায় সিদ্ধির সহায়তা করবে। বস্তুতান্ত্রিক পিতা একেবারেই রাখেন না পুত্রের মনের খবর। প্রৌঢ়দ্বারকানাথ জানেন না তরুণ দেবেন্দ্রের মনে জেগেছে ঐহিক সম্পদের বদলে পারিত্রিক জ্ঞানের জন্য ব্যাকুলতা। কপিলাবস্তুর রাজা শুদ্ধোধন যেমন জানতেন না তার তরুণ পুত্র যুবরাজ শাক্য সিংহের বৈরাগ্য অনুভূতির কথা। জীবনের উদ্দেশ্য কি, এই প্রশ্ন দেবেন্দ্রের মনে এসেছিল এমনই এক মধ্যরাত্রে গঙ্গার তীরে। এ জগতে সবচেয়ে যাকে তিনি ভালোবাসতেন তার সেই ঠাকুরমা তখন মৃত্যু পথযাত্রিনী। এই ঠাকুরমা দেবেন্দ্রকে কোলে পিঠে করে মানুষ করেছেন, শুনিয়েছেন কত রূপকথা, কত পুরাণ কাহিনী। ঠাকুরমাকে আনা হয়েছে অন্তর্জলি যাত্রার জন্য। শুয়ে রাখা হয়েছে কাঁচা ঘরে, অর্ধেক শরীর তীরের উপরে, পা দুখানি জলমগ্ন। একদল কীর্তন গায়ক সেই মুমূর্ষ কানে হরিনাম শোনাচ্ছে। সেখান থেকে একটু দূরে একটা চাঁচের ওপর বসেছিলেন দেবেন্দ্র। তখন বয়স ২১। কি এক কার্য উপলক্ষে দ্বারকানাথ সে সময় এলাহাবাদে। দেবেন্দ্র সর্বক্ষণ রয়েছেন পিতামহীর সঙ্গে। গঙ্গা স্রোতের কুল কুল ধ্বনি, বাতাসে ভেসে আসা কীর্তনের সুর, মাথার ওপর জ্যোৎস্নাধৌত অনন্ত আকাশ, এই সব মিলেমিশে এক বিচিত্র অনুভূতি হলো তাঁর। তিনি নিজেকেই প্রশ্ন করলেন, জীবনের উদ্দেশ্য কি? তিনি এদেশের অন্যতম শ্রেষ্ঠ ধনীর সন্তান। তার অঙ্গুলি হেলনে যে কোনো বিলাসদ্রব্য মুহূর্তে চলে আসবে তার কাছে। ভোগের পরাকাষ্ঠা তিনি দেখিয়ে যেতে পারেন। কিছুদিন সবকিছুই চোখে দেখেছেন, কিন্তু এই ভোগবিলাস ও মৃত্যু, এই কি জীবনের চরম পরিণতি? পশুর জীবনের সঙ্গে এই জীবনের পার্থক্য কি? এই জীবন আর কি কোনো বৃহত্তর মহত্তর আনন্দের স্বাদ পাবার যোগ্য নয়? শোক ও সংশয় নিয়ে বসে থাকা এই একাকী যুবকের মনে হঠাৎ যেন একটা দিব্য আনন্দের জোয়ার বয়ে গেল।
আকাশের জ্যোৎস্নায় যেন ধুয়ে গেল তার চিত্ত। জীবনের উদ্দেশ্য কি, সে উত্তর তিনি তক্ষুনি পেলেন না। কিন্তু এই নিশ্চিন্ত উপলব্ধি হলো যে এই ভোগমত্ততাই জীবনের সব নয়। ঐশ্বর্য, আড়ম্ব, অপরের উপর প্রভুত্ব করার দাপট, এসব অতি তুচ্ছ। সামান্য যে চাঁচের উপর তিনি বসেছিলেন, সেটাই যেন তার যোগ্য স্থান। গালিচা দুলিচা সব হেয় বোধ হল। শেষ রাতে তিনি বাড়ি ফিরলেন, কিন্তু ঘুম হল না। সারা শরীরের প্রবাহিত আনন্দে তিনি ছটফট করতে লাগলেন। পরদিন সকালে আবার তিনি পিতামহীকে দেখতে এলেন শ্মশানঘাটে। বৃদ্ধার আজ শেষ সময় উপস্থিত। সকলে ধরাধরি করে তাকে গঙ্গাগর্ভে নামিয়ে চিৎকার করছে, গঙ্গা নারায়ণ ব্রহ্ম। দেবেন্দ্র জলে নেমে পাশে দাঁড়ালেন। তার চোখে অশ্রু নেই। তখন দ্বারকানাথের পালিকা জননী পুণ্যশীলা অলকা দেবী প্রিয়তম নাতির দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে একটি হাত নিজের বুকে রাখলেন। অন্য হাতের একটি আঙ্গুল উঁচু করে ওপরের দিকে ঘোরাতে ঘোরাতে হরিবোল বলে ইহলোক ছেড়ে চলে গেলেন। দেবেন্দ্রর মনে হলো যেন ঠাকুম্মা ঈশ্বর ও পরকালের দিকে অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিয়ে গেলেন তাঁকে। ঠাকুম্মার শ্রাদ্ধের পর কল্পতরু সাজলেন দেবেন্দ্র। যে যা চাই সবই তিনি বিলিয়ে দেবেন। সংক্ষিপ্ত বিলাসের আমলে যত সাজসজ্জা অলঙ্কার তিনি প্রিয়বোধে সংগ্রহ করেছিলেন, সে সব কিছু থেকে আবার মুক্ত হতে চান। আত্মীয় স্বজনদের মধ্যে যারা সামান্য সুখ নিয়ে মত্ত, তাদের মধ্যে হুড়ুহুড়ি পড়ে গেল। এক একজন এক একটি দ্রব্য হাতে তুলে বলছে, নেব? তিনি তৎক্ষণাৎ মাথা হেলিয়ে বলছেন, নাও। এক একজনের দুহাতেও জিনিস ধরে না। তার একজন জেঠুতো ভাই নিয়েছে তার জরির পোশাক, দেয়াল থেকে খুলে নিচ্ছে মূল্যবান সব ছবি, তবু তার লোভ যায় না। সে তো মর্মরের টেবিল, আবুলুস কাষ্টের কোচ, এগুলোর দিকে চেয়েও সে জিজ্ঞেস করে, নেব? দেবেন্দ্র ক্ষণমাত্র দ্বিধা না করে বললেন, নাও। সে তখন মুঠে ডেকে সব নিয়ে গেল। শ্মশানে যে তীব্র আনন্দ হয়েছিল, তা বেশি দিন স্থায়ী হলো না। আবার এক দুঃখবোধ তাকে ঘিরে ধরল। তিনি নেতি পেয়েছেন, কিন্তু অস্তি পাননি। কিসের সুখ নেই তা বুঝেছেন, কিন্তু যাতে চিরসুখ ও চিরশান্তি তা অবলম্বন করতে পারছেন না। ঈশ্বর অনন্ত সুখের আকর, কিন্তু ঈশ্বর কে? তিনি কোথায়? কি তাঁর স্বরূপ? প্রথম বয়সে উপনয়নের পর তিনি মন দিয়ে শালগ্রাম শিলার পূজা দেখতেন। তখন বোধ হতো ওই শিলাই ঈশ্বর। দুর্গাপূজা, জগদ্ধাত্রী পূজা, সরস্বতী পূজায় তিনি আর 5 জনের মতোই মেতে উঠতেন। প্রতিদিন কলেজ যাবার পথে ভক্তি ভরে প্রণাম করতেন ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী দেবীকে। অপরাপর বালকদের মতো তিনিও পরীক্ষার আগে দুরু দুরু বক্ষে দেবীর কাছে পাশ করার বর প্রার্থনা করতেন। তখন জানতেন যে শালগ্রাম শিলার মতোই দশভুজা দুর্গা বা চতুর্ভুজা সিদ্ধেশ্বরী সবই ঈশ্বরের প্রকার। এখন বুঝতে পারছেন এইসব কাষ্ঠলস্য দিয়ে গড়া মূর্তি কখনো ঈশ্বর হতে পারে না। কিন্তু ঈশ্বরের স্বরূপ কি? নব্যবঙ্গীয় যুবকরা এই কাষ্ঠলস্য পূজায় তিতিবিরক্ত হয়ে অনেকেই নাস্তিকতার দিকে ঝুঁকেছে। আবার অনেকে খ্রিস্টীয় ধর্ম বরণ করে নিচ্ছে। দেশের ভালো ভালো মেধা চলে যাচ্ছে খ্রিস্টীয় ধর্মের দিকে। কিন্তু দেবেন্দ্র চান নিজেই নিজের ঈশ্বরকে খুঁজে বার করতে। এই অনুসন্ধানের যাতনা যে কি তীব্র, তার অন্য কে বুঝবে? বিষয়কর্মে একেবারেই মন ঢোকে না। মানুষের সংসর্গও ভালো লাগে না। একদিন অফিস ফাঁকি দিয়ে পালিয়ে যান। নৌকায় গঙ্গা পার হয়ে চলে আসেন শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে। এ স্থান অতি নির্জন। কিট সাহেবের স্মৃতিস্তম্ভের ওপর একাকী বসে থেকে তিনি মনের বিষাদ অপনয়নের চেষ্টা করেন। কিছুতে যায় না সে বিষাদ। রোদ্দুরের রঙও তার ঘোর কালো বলে বোধ হয়। তীব্র অনুসন্ধিংসায় তিনি প্রাচ্য ও পশ্চাত্তর দর্শন গ্রন্থগুলো মন্থন করতে লাগলেন। তার সহপাঠীদের মধ্যে হিউম ও লকের দর্শনের খুব প্রতিপত্তি। এরা জড়বাদ ও সংশয়বাদের প্রবক্তা। আমাতেই আমির শেষ। আগুনের যে পোড়াবার ক্ষমতা আছে তা চিরসত্তাকেই বলেছে। আমি ইন্দ্রিয়ের সাহায্যে অগ্নিকে প্রত্যক্ষ করি, তার দাহিকা শক্তি আমি অনুভব করি। কিন্তু যেখানে আমি নেই, সেখানেও অগ্নির দাহিকা শক্তির কথা আমি স্বীকার করব কি করে? মানুষের মন একটা শূন্য পাতা, সেখানে শুধু অভিজ্ঞতার আঁচড় পড়ে।
সমস্ত জ্ঞানই আমাদের অভিজ্ঞতা, এছাড়া আর কোনো জ্ঞান নেই। এই জড়বাদ দেবেন্দ্রকে তৃপ্তি দেয় না। প্রকৃতিবাদীরা আবার অন্য কথা বলে, প্রকৃতির অধীনতাই মানুষের সর্বস্ব। এই তত্ত্বে শিউরে ওঠেন দেবেন্দ্র। প্রকৃতির অধীনতায় মানুষের সর্বস্ব? এই পিশাচির পরাক্রম দুর্নিবার। এই পিশাচি প্রকৃতির হাতে তো কারণ নিস্তার নেই। এর কাছে নতশিরে বসে থাকাই যদি চরম কথা হয়, তাহলে আর আশা কই, ভরসা কই? সংস্কৃত শাস্ত্রসমূহ অধ্যয়ন করেও তিনি তৃপ্ত হন না। মাঝে মাঝে একটু একটু যেন আলোক দেখতে পান, আবার হারিয়ে যায়। মনের বিষাদ আর কিছুতেই দূর হয় না। তারপর একদিন অকস্মাৎ এলো সেই উন্মোচনের মুহূর্তটি। একদিন তিনি উপর মহলে সিঁড়ি দিয়ে নিচে নামছেন। এমন সময় দোতলার বারান্দায় দেখলেন কোনো একটি বইয়ের ছিন্ন পৃষ্ঠা উঠছে। কৌতূহলী হয়ে তিনি কাগজটি তুলে নিলেন। তাতে কিছু সংস্কৃত শ্লোক লেখা আছে। দেবেন্দ্র মোটামুটি সংস্কৃত ভাষা রপ্ত করেছেন, কিন্তু সেই শ্লোকের অর্থ বুঝতে পারলেন না। সংস্কৃত চর্চার জন্য তিনি একজন গৃহশিক্ষক রেখেছিলেন। সেই শ্যামাচরণ পণ্ডিতকে ডেকে তিনি বললেন, দেখুন তো, এই পৃষ্ঠাটি কোথা থেকেই বা এলো এবং এতে যা মুদ্রিত রয়েছে তার অর্থই বা কি? পণ্ডিত ভ্রুকুঞ্চিত করে রইলেন। এই শ্লোক তার কাছেও অপরিচিত, সঠিক অর্থ তার কাছেও পরিষ্কার হচ্ছে না। দেবেন্দ্র তখন বেশি দেরি করতে পারছেন না। সকাল 10টা বেজে গেছে। এখন তার ইউনিয়ন ব্যাংকে যাবার কথা। তিনি না গেলে ক্যাশ খোলা হবে না। পণ্ডিতকে বললেন, আপনি এর অর্থ করে রাখুন, আমি বৈকালে এসে দেখবক্ষণ। অফিস গিয়েও তিনি সর্বক্ষণ ছটফট করতে লাগলেন। নিদারুণ উৎসুখে তার মর্মপীড়া হতে লাগলো। কোথা থেকে এলো ওই কাগজটা? কি ওতে লেখা আছে? দ্বিপ্রহরের পর আর থাকতে পারলেন না তিনি। অন্য একজনকে ক্যাশ বুঝিয়ে দিয়ে তিনি দ্রুত গৃহে ফিরে এলেন। শ্যামাচরণ পণ্ডিতের মুখখানি তখনও মলিন। তিনি শ্লোকের অর্থ উদ্ধার করতে পারেননি। খানিক ইতস্তত করে তিনি বললেন, আপনি বরং রামচন্দ্র বিদ্যাবাগীশকে ডাকাইয়া লন। আমার মনে হয় এসব ব্রহ্মসভার কথা। ব্রহ্মসভার নাম শুনেই দেবেন্দ্রর বুক ধরাস করে উঠল। সেই ব্রহ্মসভা এখনো আছে? কে চালায়? রামচন্দ্র বিদ্যাবাগীশ? হ্যাঁ, তাও তো বটে। রামচন্দ্র বিদ্যাবাগীশ তারই পিতার বেতনভুক্ত। তৎক্ষণাৎ তিনি রামচন্দ্র বিদ্যাবাগীশকে ডাকতে পাঠিয়ে গভীর চিন্তায় ডুবে গেলেন। রামমোহন ব্রাহ্মসভার প্রতিষ্ঠা করেছিলেন একেশ্বরবাদীদের উপাসনার জন্য। হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকলেই এতে যোগ দিতে পারবে। বিদ্যাবাগীশ তার আগে থেকেই রামমোহনের সঙ্গে আছেন। তার ইচ্ছে এই সভার পক্ষ থেকে বেদান্ত প্রতিপাদ্য ধর্ম প্রচার করা হোক। রামমোহন রাজি হননি। নতুন ধর্মের প্রয়োজন নেই। সকল ধর্ম সম্প্রদায়ের মধ্যেই যারা নিরাকার চৈতন্য স্বরূপ ঈশ্বরের উপাসক, তাদের মিলনই চেয়েছিলেন তিনি। তার উপস্থিতিতে সেখানে সব ধর্মের লোকেরাই আসত। সন্ধেবেলা ফিরিঙ্গি ও মুসলমান বালকেরা ইংরেজি ও ফরাসি ভাষায় স্তবগান করে যেত। বিষ্ণু ও কৃষ্ণ নামে দুই গায়ক ধরতেন গান। তাদের সঙ্গে পাখোয়াজ সঙ্গত করতেন গোলাম আব্বাস। বালক দেবেন্দ্র রামমোহনের পাশে বসে বসে শুনতেন। ব্রহ্মসভার জন্য আলাদা গৃহ নির্মাণ করেছিলেন রামমোহন, কিন্তু বছর দুয়েক এর সঙ্গে সংশ্লিষ্ট থাকার পর তিনি পাড়ি দিলেন ইংল্যান্ড। আর ফিরলেন না। রামমোহনের জ্যেষ্ঠ পুত্র রাধাপ্রসাদ নিষ্ঠাবান হিন্দু, পৌত্তলিকতায় বিশ্বাসী। পিতার এই ধর্মসভাকে টিকিয়ে রাখার ব্যাপারে তিনি আগ্রহী হলেন না। এই সভা বন্ধই হয়ে যেত। কিন্তু এগিয়ে গেলেন দ্বারকানাথ। সারা দেশ রামমোহনের বিপক্ষে। ব্রহ্মসভা স্থাপনের পর থেকেই হিন্দু ধর্ম যায় যায় রব উঠেছিল। গোড়ার দল পাল্টা সভা স্থাপন করেছিল। সুতরাং বিবাদ এড়াবার জন্য দ্বারকানাথ রামমোহনের মতে পুরো মত মেলাননি। তবে বন্ধুর একটি বাসনা বা বাতিককে সম্মান প্রদর্শন করতে চেয়ে তিনি বললেন, ব্রহ্মসভা যদি চলে তো চলুক, তিনি এর ব্যয়ভার বহন করবেন। দেবেন্দ্রনাথের মনে পড়ল একটি দিনের কথা। বালক বয়সে তিনি মানিকতলায় রামমোহন রায়ের গৃহে প্রায়ই যেতেন। একবার তিনি গিয়েছিলেন রাজাকে দুর্গা উৎসবের নিমন্ত্রণ করতে। দেবেন্দ্রনাথ যেই বললেন, রামমণি ঠাকুরের বাড়িতে আপনার দুর্গোৎসবের নিমন্ত্রণ, অমনি চমকে উঠলেন রাজা। তিনি বললেন, আমাকে পূজায় নিমন্ত্রণ? তিনি পৌত্তলিকতার বিরুদ্ধে এত প্রতিবাদ করছেন,
তবু লোকে তাকে পূজায় ডাকে। রামমোহন তার বন্ধুপুত্র দেবেন্দ্রকে সম্বোধন করতেন বেরাদর বলে। তিনি বললেন, বেরাদর, আমাকে নয়, আমার পুত্র রাধাপ্রসাদকে নিমন্ত্রণ করোগে। আমাকে পূজায় নিমন্ত্রণ? সেই বিস্মিত স্বর যেন দেবেন্দ্রর কানে আবার ভেসে উঠেছিল। অথচ অনেকদিন ভুলেছিলেন মাঝখানে। আর একটা কথাও মনে পড়ল তার। বিলাত যাত্রার কিছুক্ষণ আগে রামমোহন এসেছিলেন দ্বারকানাথের কাছে বিদায় নিতে। খানিক কথাবার্তার পর তিনি বলেছিলেন, দেবেন্দ্র কোথায়? দেবেন্দ্রকে ডাকো। তার কাছ থেকে বিদায় না নিয়ে আমি যাব না। কিশোর দেবেন্দ্র এলে রাজা সাগ্রহে তার হাত চেপে ধরেছিলেন। সেই ব্যবহারের কোনো গূঢ় অর্থ ছিল কি? রাজা কি বোঝাতে চেয়েছিলেন, বেরাদর দেবেন্দ্র, আমি তোমার পিতাকে জানি, তিনি বৈশ্বিক লোক, কিন্তু আমার কার্যভার তুমি লও। অথচ প্রমোদে প্রমোদে সে কথা ভুলেছিলেন দেবেন্দ্র। প্রবাসে রাজার মৃত্যুর পর দু একবার মাত্র ব্রহ্মসভায় গিয়েছিলেন তিনি। নিছক কৌতূহল বসে। সেখানে তখন দারুণ দৈন্যদশা। প্রবল জেদে রামচন্দ্র বিদ্যাবাগীশ একাই সেখানকার দ্বীপ জেলে রেখেছেন। আর একজন দ্রাবিড় ব্রাহ্মণ সেখানে উপনিষদ পাঠ করেন। কোনো দিন তিনি না এলে রামচন্দ্র বিদ্যাবাগীশ নিজেই একমাত্র উপাসক, নিজেই উপাচার্য এবং নিজেই শ্রোতা। বৃষ্টি বাদলার দিন কিছু লোক এমনি হঠাৎ ঢুকে পড়ে সেখানে। তাদের কারুর হাতে বাজার ভর্তি ধামা, কারুর হাতে টিয়া পাখি। উৎসাহিত হয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশ উপদেশ শুরু করে দেন। শ্রোতারা গোল গোল চক্ষু করে শোনে এবং বৃষ্টি থামা মাত্র হুড়মুড়িয়ে বেরিয়ে চলে যায়। এসব দেখে কৌতুক বোধ করেছিলেন দেবেন্দ্র, আর যাননি। মধ্যে কয়েক বছর তিনি ব্রহ্মসভার কথা একেবারেই বিস্মৃত হয়েছিলেন। ডাক পেয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে এসে দেবেন্দ্রর সামনে আসন গ্রহণ করলেন। যথাবিহিত সম্মান প্রদর্শনের পর দেবেন্দ্র প্রশ্ন করলেন, মহাশয়, এই ছিন্ন পৃষ্ঠাটি কোন গ্রন্থের? এই শ্লোকের অর্থ আপনি আমার নিকট ব্যাখ্যা করতে পারেন কি? বিদ্যাবাগীশ পৃষ্ঠাটি পরীক্ষা করে বললেন, ইহা তো ঈশু উপনিষদের শ্লোক, ব্রহ্মসমাজ সংকৃত গ্রন্থ হইতে ছিন্ন হইয়াছে। এ কাগজ এ স্থলে আসিল কি প্রকারে? দেবেন্দ্র বললেন, তাহা আমি জানি না, আপনি শ্লোকের অর্থ আমাকে বুঝিয়ে দিন। বিদ্যাবাগীশ শ্লোকটি উচ্চারণ করলেন, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চন জগত্যাং জগৎ তেন তত্ত্যাং ভুঞ্জিতাং মা গৃধ কস্য সিদ্ধানং। তারপর প্রথমে বললেন আক্ষরিক অর্থ, ঈশ্বরের দ্বারা সমস্ত জগৎকে আচ্ছাদন করো, তিনি যাহা দান করছেন তাহাই উপভোগ করো। এবার শুরু করলেন ব্যাখ্যা, তেন তত্ত্যাং ভুঞ্চিতাং, তিনি যাহা দান করিয়াছেন তাহাই উপভোগ করো। তিনি কি দান করিয়াছেন? তিনি আপনাকেই দান করিয়াছেন, সেই পরম ধনকে উপভোগ করো, আর সকল ত্যাগ করিয়া সেই পরম ধনকে উপভোগ করো। দেবেন্দ্র যেন স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ঈশ্বরের স্বরূপ খুঁজছিলেন। তিনি ভেবেছিলেন ঈশ্বরকে কোথায় পাবেন। এখন শুনলেন ঈশ্বরের দ্বারাই সমুদয় জগৎকে আচ্ছাদন করো, তিনি আপনাকেই দান করেছেন। এর থেকে বেশি মানুষ আর কি চাইতে পারে? এই উড়ন্ত কাগজ যেন এক দৈববাণী বহন করে আনল তাঁর কাছে। অভিভূতের মতো উঠে গিয়ে তিনি বিদ্যাবাগীশকে প্রণাম করলেন। রামচন্দ্র বিদ্যাবাগীশও ব্যাকুল হয়ে খুঁজছিলেন একজন মন্ত্রশিষ্যকে। দেবেন্দ্রের মধ্যে তিনি তাকে পেয়ে গেলেন। এক প্রচারকের সঙ্গে মিলন হল এক মুমুক্ষুর। তার এই নবলব্ধ জ্ঞানের চর্চা ও প্রসারের জন্য দেবেন্দ্র কয়েকজন বন্ধুকে নিয়ে প্রতিষ্ঠা করলেন তত্ত্বরঞ্জনী সভা। দ্বিতীয় বৎসর সেই সভার নাম বদলে হল তত্ত্ববোধিনী। বাড়ির একতলার একটি অন্ধকার ঘরে বসে এর অধিবেশন। রামচন্দ্র বিদ্যাবাগীশ নিয়মিত এখানে এসে বেদান্ত প্রতিপাদ্য ধর্মবিধেয় নানান উপদেশ দেন। দেবেন্দ্র ভেবেছিলেন এ কাজ চলবে তার পিতার অজ্ঞাতসারে। কিন্তু দ্বারকানাথের কাছে কিছুই গোপন থাকে না। একদিন তিনি বেদান্ত বাগীশকে ডেকে ধমক দিয়ে বললেন, একেই তো দেবেন্দ্রর বিষয় বুদ্ধি অল্প, তার উপর তার মাথায় ব্রহ্ম ব্রহ্ম ঢুকিয়ে যে তার সর্বনাশ করছ। দেবেন্দ্র পিতার এই ভ্রুকুটি মান্য করলেন না।
তত্ত্ববোধিনী সবার তরফ থেকে প্রকাশিত হলো পত্রিকা, স্থাপিত হলো বিদ্যালয়। বাণিজ্যরাজ দ্বারকানাথের পুত্র হয়ে তিনি মেতে রইলেন নিছক যত অবাণিজ্যিক কাজে। এমনকি একবার তত্ত্ববোধিনী সভার সাম্বৎসরিক উৎসবে কলকাতায় তাদের পরিবারের যতগুলো ব্যবসার প্রতিষ্ঠানের অফিস আছে তার সমস্ত কর্মচারীদের নামে তিনি আলাদা করে নিমন্ত্রণ পত্র পাঠালেন। তত্ত্ববোধিনী সভা ততদিন পর্যন্ত ছিল অনেকটা গুপ্ত ধরনের ব্যাপার। মাত্র 100-150 লোকের জ্ঞাত ছিল এই খবর। কর্মচারীরা এই সভার নাম শোনেননি, এমনকি নাম শুনেও অর্থ বুঝতে পারল না। অবশ্য মালিক পুত্রের নিমন্ত্রণই আদেশের সমান। এসে উপস্থিত হলো সকলেই। শঙ্খ, ঘণ্টা ও শিঙ্গা বাজিয়ে রাত্রি 8টায় দরজা খোলা হলো সভাকক্ষের। লাল রঙের বনাত গায়ে দিয়ে 10 জন করে 2 সারিতে 20 জন দ্রাবিড় ব্রাহ্মণ সমস্বরে করলেন বেদপাঠ। তারপর দেবেন্দ্র পুতুল পূজার পরিবর্তে নিরাকার চৈতন্য স্বরূপ ঈশ্বরের তত্ত্ব ব্যাখ্যা করলেন। এরপর আরো বক্তৃতা, একের পর এক। রামচন্দ্র বিদ্যাবাগীশ একাই লাগিয়ে দিলেন 2 ঘণ্টা। রাত 2টোর পর কর্মচারীরা বিমূঢ় বিহ্বল অবস্থায় বাড়ি ফিরল। এসব কি কাণ্ড হচ্ছে ওখানে, কিছুই তাদের মাথায় ঢুকল না। কিন্তু তাতেও উদ্দেশ্য সিদ্ধ হলো দেবেন্দ্র। তিনি তত্ত্ববোধিনীর সভাকে প্রকাশ্যে জনসমক্ষে নিয়ে এলেন। কিছুদিনের মধ্যেই দেবেন্দ্র বুঝলেন তত্ত্ববোধিনীর সভা ও ব্রাহ্ম সমাজকে আলাদা করে রেখে লাভ নেই। 2 সভারই উদ্দেশ্য যখন এক, তখন একসঙ্গে মিলে যাওয়াই ভালো। তত্ত্ববোধিনীর সভার মাসিক উপাসনা হতে লাগলো ব্রহ্মসভার উপাসনার সঙ্গে মিলিয়ে। এই পর্যন্ত এগিয়ে দেবেন্দ্র একটু থমকেছিলেন। রামমোহনের ব্রহ্মসভার সঙ্গে প্রকাশ্যে একাত্মতা স্থাপনের বহু রকম প্রতিকূলতা দেখা দেবার সম্ভাবনা শুধু হিন্দু সমাজের কাছ থেকেই নয়, নিজেদের পরিবার থেকেও। স্বয়ং পিতা কি বলবেন ঠিক নেই। দ্বারকানাথ পুত্রকে মুখে রূঢ় বাক্য বলেন না, কিন্তু সময় উপযোগী ব্যবস্থা গ্রহণে তিনি অবিচল। কিন্তু দেবেন্দ্র তখনও অস্থির হয়ে আছেন। তার নির্মল চিত্তে কোনরূপ ছলনার স্থান নেই। বহুকাল অবধি প্রচলিত ধর্মীয় আচার, সংস্কার ও পূজা পার্বণ সম্পর্কে তার মন বীতশ্রদ্ধ হয়ে গেছে। এই কথা সকলকে না জানানো পর্যন্ত তার স্বস্তি নেই। যেন সত্যের সন্ধান তিনি পেয়েছেন, সেই সত্যের স্বাদ তিনি দিতে চান অন্যকে। এই সত্য সাধনা যেন পৃথক এক ধর্ম, এর প্রচার প্রয়োজন, এবং তারও আগে প্রয়োজন এক ধর্মীয় দল স্থাপনের। দেশের মানুষকে খ্রিস্টানি থেকে দূরে সরিয়ে আনার জন্য এই নবধর্মের প্রচার ছাড়া গতান্তর নেই। এই ব্যাপারেই দ্বিধায় দুলছিলেন তিনি। বেলগাছিয়া ভিলা থেকে অকস্মাৎ চলে এসে বারান্দায় একলা বসে থেকে তার বারংবার মনে হতে লাগলো বৃথা সময় চলে যাচ্ছে। তার পিতা বাহ আড়ম্বর ও জাঁকজমকের বিরুদ্ধে তার একটা প্রতিবাদ রাখা দরকার। জীবনের উদ্দেশ্য নয় পার্থিব জগতে সবার ঊর্ধ্বে ওঠা, জীবনের উদ্দেশ্য সত্যের প্রতিষ্ঠা। জ্যোৎস্নাময় আকাশের দিকে চেয়ে তিনি প্রেরণা চাইলেন। তার মনে বল এলো। তিনি উঠে দাঁড়িয়ে তৎক্ষণাৎ মনে মনে একটি শপথ নিয়ে নিলেন। 7ই পৌষ দেবেন্দ্র তার 20 জন বন্ধুর সঙ্গে এক নতুন ধর্মে দীক্ষা নিলেন। ব্রাহ্ম সমাজের যে নিবৃত্ত কুঠুরিতে বেদপাঠ হতো, সেই কুঠুরি ঢেকে ফেলা হলো পর্দা দিয়ে। মধ্যে একটি বেদি, তার উপরে বসলেন বৃদ্ধ রামচন্দ্র বিদ্যাবাগীশ। সেদিন বৃহস্পতিবার দুপুর 3টের সময় দেবেন্দ্র অফিস ছেড়ে চলে এসেছেন। বিদ্যাবাগীশকে তিনি বললেন, হে আচার্য, বিশুদ্ধ ব্রাহ্ম ধর্মব্রত গ্রহণ করিবার জন্য আমরা সকলে আপনার নিকট উপনীত হয়ে আছি, যাহাতে আমরা অদ্বিতীয় পরম ব্রহ্মের উপাসনা করিতে পারি, যাহাতে সৎকর্মে আমাদের প্রবৃত্তি হয় এবং পাপমোহে মুগ্ধ না হই। এইরূপ উপদেশ দিয়া আমাদের সকলকে মুক্তির পথে উন্মুক্ত করুন। বিদ্যাবাগীশের চক্ষে অশ্রু এসে গেল। বহুদিন পর তার স্বপ্ন সফল হতে চলেছে। বয়স অনুসারে প্রথমে শ্রীধর ভট্টাচার্য, পরে শ্যামাচরণ ভট্টাচার্য এগিয়ে গিয়ে বেদির সামনে প্রতিজ্ঞা পাঠ করে ব্রাহ্মধর্ম গ্রহণ করলেন। তৃতীয় ব্রাহ্ম হলেন দেবেন্দ্রনাথ, তারপর তার ভাই গিরীন্দ্রনাথ এবং অক্ষয় কুমার দত্ত ও অন্যান্যরা। দীক্ষান্তের নবীন ব্রাহ্মরা
প্রত্যেকে পরস্পরকে আলিঙ্গন করলেন। এক সামাজিক বিপ্লব ঘটতে চলেছে যে সেই সচেতনতা থেকে তাদের শরীরে রোমাঞ্চ হতে লাগলো। দেবেন্দ্র সকলকে বললেন, পূর্বে ব্রাহ্ম সমাজ ছিল, এখন ব্রাহ্ম ধর্ম হইল। ব্রহ্ম ব্যতীত ধর্ম থাকিতে পারে না এবং ধর্ম ব্যতীত ব্রহ্মলাভ হয় না। এইভাবে রামমোহনের আদর্শ থেকে কিছু বিচ্যুত হয়ে বিদ্যাবাগীশ ও দেবেন্দ্র সূচনা করলেন এক পৃথক ধর্মের। রামমোহন চেয়েছিলেন সর্বধর্মের মধ্য থেকে সংস্কার মুক্ত এক ঈশ্বরবাদী মানুষগুলিকে এক জায়গায় এনে জড়ো করতে। সেই জন্যই তিনি পৃথক নাম দিয়ে কোনো ধর্ম প্রচার করতে চাননি। আর দেবেন্দ্র স্থাপন করলেন শুধু উচ্চবর্ণের হিন্দু ভদ্র সমাজের জন্য এক বিদ্রোহী ধর্মের। অবশ্য রামমোহনের মতটি ছিল একটি তত্ত্ব মাত্র, আর দেবেন্দ্রের অধ্যক্ষতায় নবপ্রতিষ্ঠিত ধর্মটি বাস্তব পথ নিল অচিরেই। সিংহদের অট্টালিকার নিচমহলের সম্পূর্ণ কর্তৃত্ব দিবাকরের স্ত্রী সোহাগবালার হাতে। দিবাকর এবারের গোমাস্তাই শুধু নয়, রামকমল সিংহের দক্ষিণ হস্তস্বরূপ। সে দিনকে রাত এবং রাতকে দিন করার কাজে পরম দক্ষ। আপন ভোলা রামমোহন সিংহকে সে পোস্তার হাটে বিক্রয় করে আবার কুলিবাজার থেকে ক্রয় করে আনার ক্ষমতা রাখে। নেহাত বিধুশেখরের তীক্ষ্ণ নজরের জন্যই তা সম্ভব হয় না। বিধুশেখরকে দিবাকরের মতো ধুরন্ধর ব্যক্তিও ডরায়। দিবাকর যে তার স্বগ্রাম জয়নগরে পাকা কোঠাবাড়ি বানিয়েছে এবং প্রতি বছরই বিঘের পর বিঘে জমি খাস করে ভূসম্পত্তি বাড়াচ্ছে, তা বিধুশেখরের অজানা নেই। বিধুশেখর মনে করেন চাকর কর্মচারীদের খানিকটা চুরির প্রশ্রয় না দিলে ঠিক কাজ আদায় করা যায় না, তবে মাঝে মাঝে হুঁশিয়ারি দিতে হয়। অকস্মাৎ হয়তো একদিন দিবাকরকে ডেকে বিধুশেখর বলেন, এবার গায়ে গিয়ে কি পুকুর কাটালে নাকি হে দিবাকর? দিবাকর কেঁপে ওঠে। এ বুড়োর কানে সে খবরও পৌঁছে গেছে। তার পশ্চাতে কাকে যে চর লাগানো হয়েছে তা দিবাকর কিছুতেই ধরে উঠতে পারে না। বিধুশেখর হাত তুলে তাকে অভয় দিয়ে বলেন, তা বেশ করেছ। গায়ে একজন পুকুর কাটালে 5 জনের উপকার হয়। তা পুকুর উৎসর্গ করতে হয় জানো তো? কার নামে উৎসর্গ করলে? দিবাকর চট করে উত্তর দেয়, আগে আমাদের কর্তার নামে। পাগল হয়েছ নাকি? জ্যান্ত মানুষের নামে উৎসর্গ হয় কেন? তোমাদের গৃহদেবতা নেই? পুকুর কেটেছ আর মা কালীর প্রতিষ্ঠা করনি? দিবাকর বৈষ্ণব, তাদের বাড়িতে কালী পুজো হয় না, এমনকি অন্যত্র ওই অনুষ্ঠানে সে প্রণাম দিতেও যায় না। সে বলল, 7 পুরুষ ধরে আমাদের বাড়িতে নারায়ণের পুজো হয়। বলনি তো সে কথা আগে কখনো? থাকো খাতায় তোমার নামে 50 টাকা লিখিয়ে নিও, আমি রামকমলকে বলে দেবক্ষণ। সে টাকায় ঠাকুরের মাথায় একটা সোনার মুকুট গড়িয়ে দিও। দিবাকর বুঝতে পারে না বিধুশেখর কোন দিক থেকে প্যাচটা কষলেন, তবে এটা যে এক প্রকার সতর্কীকরণ তা বুঝতে কোনো ভুল হয় না। পুকুর কাটার খরচ কোথা থেকে জোগাড় করলো সে প্রশ্ন না তুলে অযাচিতভাবে 50 টাকা বকশিস। দিবাকর চলে ডালে ডালে, তো বিধুশেখর চলে পাতায় পাতায়। কিন্তু অন্তর্মহলের নিচতলায় সোহাগবালার ক্রিয়াকলাপের হদিশ বিধুশেখরও পান না। সেটা একটা পৃথক জগৎ। বাড়িতে শুধু দাসদাসীর সংখ্যায় 18। এছাড়া রয়েছে নিজস্ব রজক, গোয়ালা, মালি, পাচক, দারবান, পালকি বেহারা ও সহিস। দাসদাসীরা পৃথক পৃথক কাজের জন্য নির্দিষ্ট। খোদ কর্তার জন্য 3 জন, গিন্নিমার 3 জন, 2 পুত্রের জন্য 4 জন। এছাড়া কর্তার বিধবা ভাতিবধূ, পিসি ইত্যাদির জন্য 1 জন করে রয়েছে। একজন অন্যের কাজ করবে না। এই তো কর্তার মা মারা গেলেন গত বছর, তার 2 জন নিজস্ব দাসী এখনো রয়ে গেছে, পায়ের উপর পা তুলে বসে থাকে, তাদের জন্য কাজ খালি নেই। এ বাড়িতে 2 হেসেল, একটি ওপরতলায় কর্তাদের জন্য, অন্যটি আশ্রিত পরিজন ও দাসীদের। এর মধ্যে দ্বিতীয় হেসেলটি সম্পূর্ণ সোহাগবালার করায়ত্তে। সোহাগবালার দাপটে তার মুখের উপর কেউ রা কাটতে পারে না। বাড়ির পেছনে মস্ত বাগান, গোয়ালঘর ও পুষ্কুনি। বাগানের একপাশে সারি সারি গোলপাতার ঘর, তার পেছনে কয়েকটি খাঁটা পায়খানা। ওই গোলপাতার ঘরগুলি দাসদাসীদের।
তার একটি ঘর থেকে প্রতিনিয়ত কান্নার স্বর ভেসে আসে। গঙ্গার ঘাট থেকে বিম্ববতী এক মা আর ছেলেকে কুড়িয়ে এনেছেন। স্ত্রীলোকটির স্বামী হারিয়ে গেছে আর মেয়ে মারা গেছে শুনে চোখের জল ফেলেছেন তিনি। তারপর সোহাগবালাকে ডেকে নির্দেশ দিয়েছেন এখন থেকে ওরা এ বাড়িতেই থাকবে। প্রথম দিন থেকেই ওদের অপছন্দ করেছে সোহাগবালা। নতুন কোনো আশ্রিত এলেই তার এই মনোভাব হয়। অন্যান্য আশ্রিতারাও বিষ চক্ষে দেখল ঠাকুমণি আর দুলাল চন্দ্রকে। আশ্রিতদের ধর্মই ওপর মহল থেকে করুণা কণা পাবার প্রতিযোগিতায় তারা পরস্পরকে হিংসে করে। মরে গেলেও একজন আর একজনকে সাহায্য করবে না। নবাগতদের শায়েস্তা করবার জন্য সোহাগবালার নিজস্ব কিছু প্রক্রিয়া আছে। গিন্নিমা তো কয়েকদিনের মধ্যেই ওদের কথা ভুলে যাবেন। তখন সোহাগবালা ওদের ওপর এমন অত্যাচার চালাবে যে কিছুদিনের মধ্যেই ওরা বাপ বাপ বলে পালাবার পথ পাবে না। তবে প্রথম কয়েকদিন একটু তোয়াজ করতে হবে। হঠাৎ গিন্নিমার টনক নড়লে আর রক্ষে নেই। মাগিটা দিনরাত পা ছড়িয়ে বসে ডুকরে ডুকরে অলক্ষণের মতো কাঁদে। আর যেন কারো স্বামী হারায় না দুনিয়ায়, আর যেন কারো মেয়ে মরে না। স্বামীটা হারিয়েছে না ওদের ফেলে পালিয়েছে তার ঠিক কি। আর ছেলেটাও মায়ের পাশে বসে ঘ্যানর ঘ্যানর করে, খেতে ডাকলেও আসে না, যেন নবাবের বেটা। ওদের ঘরে গিয়ে খাবার দিয়ে আসতে হবে। লোক পাঠিয়ে ছেলেটাকে জোর করে ধরে আনালে সোহাগবালা। খালি গা, সামান্য একটি নেংটি পরা, বছর 6 বয়স দুলাল চন্দ্রের। শরীরে এখনো গ্রাম্য শ্যাওলা লেগে আছে মনে হয়। চোখ দুটি জলে পড়া বালকের মতো। দালানে একটা ছোট জলচৌকির উপর বসে সোহাগবালা। সামনে পানের সরঞ্জাম ছড়ানো। প্রতিদিন সকাল থেকে দুপুর বেলা পর্যন্ত এখানে বসে থেকে সে সব দিকে তীক্ষ্ণ নজর রাখে আর মুখের মধ্যে সমানে পানের জবর কাটা চলতে থাকে। তার শরীরখানি অতিশয় পৃথুলা। পাতলা শাড়ি ভেদ করে তার বিশাল 2 বুক ও কোমরের চর্বির স্তর স্পষ্ট দেখা যায়। ফর্সা মুখখানিতে যেন গনগনে চুল্লির আঁচ। 2 ভৃত্য দুলাল চন্দ্রকে ধরে এনে সামনে দাঁড় করাবার পর সোহাগবালা একবার আপাদমস্তক দেখল তাকে। তারপর পাশের পিকদানিতে লাল থুতু নিক্ষেপ করে বলল, তোরা মায়ে পুঁতে ভেবেছিস কি? 1.5 মাস হয়ে গেল, এখনো বসে বসে কাঁদবি? হাতে করে কুটুটি নাড়ারও নাম নেই। দুলাল চন্দ্র ভয়ে সিটিয়ে রইল। কি উত্তর দিবে সে জানে না। সোহাগবালা বলল, হেই, তোরা ওই ছোঁড়াকে কাজে লাগিয়েতে আজ থেকে। 1 গামলা জল আর একটা নেতা দে ওকে। এই দালানটা পুচু। যদিও এ কাজের জন্য অন্য লোক আছে, তবু দাসদাসীদের এই বালকটিকে কাজে নিয়োগ করতে বেশ উৎসাহী হয়ে উঠল। তক্ষুনি এসে গেল মাটির গামলায় জল ও পাটের নেতা। এক দাসী জলে ভেজানো নেতাটা দুলাল চন্দ্রের হাতে তুলে দিয়ে বলল, আবাগির বেটা, ডাইরে ডাইরে দেখছিস কি? নে পোঁছ, গোমাস্তামা রেগে গেলে তোকে কাঁচা খেয়ে ফেলবেন। দুলাল চন্দ্র দালান মুছতে শুরু করে দিল। এ কাজে সে খুব একটা অসুখী হলো না, কারণ দিনের পর দিন অন্ধকার ঘরে বসে মায়ের কান্না শুনতে শুনতে তারও একঘেয়ে লাগছিল। এখানে তবু কত রকমের মানুষ। উঠোনের উপর ধপাস ধপাস করে ফেলা হলো 2 বড় বড় কাতলা মাছ। মাছ দুটি দাপটের সঙ্গে লাফাতে লাগলো কয়েকবার। মস্ত বড় বাটি নিয়ে বসে গেল দুজন। সোহাগবেলা দূর থেকে বসে নির্দেশ দেয়, মুড়ো দুটো সরিয়ে রাখ, কর্তাবাবু বাড়ি নেই, ওপরে হেসেলে মুড়ো যাবে না। পেটি আর গদার মাছ আলাদা রাখ, পরে টুকরোগুলো আমায় গুনে দেখাবে। দুর্যোধন, তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? দুধটা ক্ষীর করেছ? যাও, আগে সেটা করোগে। হ্যাঁ লাপাচি, গিন্নিমার পাখিদের ছোলা দিয়েছিলি ওপরে? দিসনি এখনো? ও মা, তোদের নিয়ে কি করব? মরণ আমার। 1 মণ ছোলা হয়েছে এ মাসে, এর মধ্যে ফুরিয়ে গেল। পাখির বদলে কি হাতিকে ছোলা খাওয়াচ্ছিস? পাচি উত্তর দিল, 1 মণ কোথায় গো, ফরে মিনসে যে 8 মণ মেপে দিয়ে গেল। সোহাগবালা প্রচন্ড ধমক দিয়ে বলল, তোর মাতা, চুনির বাপ নিজে 1 মণের কথা বলেছে। আমি নিজে ডেকে নিয়েছি আর তুই আমার চোখ ধরাবে? ইদিকাই,
আর এদিকে এসব ডামাডোলের মধ্যে দুলালচন্দ্র এক কাণ্ড করে বসলো। জল ভর্তি অত বড় মাটির গামলা সে টেনে টেনে সরাতে পারে না। একবার জোরে হ্যাঁকো টান দিতে সেটি উল্টে গিয়ে দ্বিখণ্ড হলো। সমস্ত জল গড়িয়ে গেল উঠানে। মাছ কাটা লোকগুলো আম হলো বলে চেঁচিয়ে উঠল। সোহাগবালা বলল, তেকেই বুঝেছিলুম অলক্ষণের ছেলে, দিলে তো সব নষ্ট করে। এই নকুর, দে তো, ওর কান ধরে তুই থাবড়া। ছেলে টানে টানে এই সময় ঠাকুমনি এসে উপস্থিত সেখানে। তার ছেলে মার খাচ্ছে দেখে সে ঝাঁপিয়ে পড়ল এবং ছেলেকে সরিয়ে এনে জুড়ে দিল মরা কান্না। ওগো, ওর বাপ নেই গো, ওর বাপকে খুঁজে দাও তোমরা। সোহাগবালা বিস্ময়ে আতঙ্কে চোখ কপালে তুলে ফেললো একেবারে। মাগির এত বড় সাহস, অন্দরমহলের দালানে এসে কাঁদছে। এই কান্নার শব্দ একবার উপরের মহলে পৌঁছলে আর উপায় আছে? সোহাগবালা বলে উঠল, ওরে মাগিটারে শিগগির থামা, মুখে নোড়া গুজে দে, ওর থোতা মুখ ভোতা করে দে। কি সব বনেছে রে বাবা, আমাদের সবাইকে ধমক খাওয়াবে। সত্যিই দুজন ভৃত্য ঠাকুমনির মুখ চেপে ধরে চিৎ করে শুইয়ে ফেললো মাটিতে। ঠাকুমনি মুন্ডু কাটা পাঠার মতো ছটফট করতে লাগলো। সোহাগবালা নিজের আসন ছেড়ে কখনো ওঠে না। আজ সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ওদের কাছে এসে বলল, দেখো বাছা, এই বাড়িতে যদি প্রাণ নিয়ে টিকতে চাও তাহলে কখনো টু শব্দটি কমবে না। ফের যদি কোনোদিন চিল্লানি শুনি তাহলে জ্যান্ত হাত পা বেঁধে পুকুরে ফেলে দেব, এই বলে রাখলো। চাকর দুটি তাকে ছেড়ে দেবার পর ঠাকুমনি চোখের সামনে সেই ভীমা মূর্তি দেখে আর কথা বলার সাহস পেল না। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। এরা যে কোনো মুহূর্তে তাকে বা তার ছেলেকে মেরে ফেলতে পারে, এই বোধ তার তৎক্ষণাৎ হয়ে গেল। সোহাগবালা আবার বলে উঠল, দেখো তোমার ছেলের কীর্তি, সামান্য এই বারান্দাটা পুছতে বলেছি আর অমনি এই কামনাটা ভেঙে ফেললে গার। এর দাম কে দেবে? গতর দিয়ে শুতে পারো তো ভালো, নইলে 3 বেলা খাওয়া বন্ধ। অর্থাৎ সেদিন থেকে ঠাকুমনিকে লাগিয়ে দেওয়া হলো দালান মুছার কাজে। 3 মহলা বাড়ির একতলায় মোট 8টি দালান, সবই মুছতে হবে তাকে। ঠিক ঝকঝকে তকতকে হলো কিনা তা দেখবার জন্য সোহাগবালা মাঝে মাঝেই একজনকে তদারকে পাঠায়। সে আবার নিজের কাজ দেখবার জন্য অদৃশ্য ছোপের দিকে আঙ্গুল নির্দেশ করে ঠাকুমনিকে পুরো দালানটি আবার মুছতে বাধ্য করে। অথবা সে সোহাগবালার কাছে নালিশ জানায় যে ঠাকুমনি একই ময়লা জলে বারবার নেতা ডোবায়, প্রত্যেকটি দালানে গিয়ে সে গামলার জল বদলে নেয় না। বকুনি ও চড়চাপড় খেতে খেতে ঠাকুমনি ক্রমশ অভিজ্ঞ দাসী হয়ে উঠল। সে বুঝে গেছে যে এ বাড়িতে তার নিয়তি তার জন্য অন্ন বরাদ্দ করেছে। এ বাড়ির বাইরে সে এক পা দিতেও সাহস করে না। এই নগরীতে প্রথম দিন আসার স্মৃতি মনে পড়লেই তার বুক থরথর করে কাঁপে। ঠাকুমনির বুকের অশ্রুসাগর শুকিয়ে গিয়ে এখন সেখানে খড় মরুভূমি। সে আর কাঁদে না। সে আর তার স্বামী ত্রিলোচন দাসকে খুঁজে পাবে না, এমন বদ্ধমূল বিশ্বাস তার জন্মে গেছে। ভিনকুড়ি গ্রামের খাল ধারে একটি ছোট মাটির বাড়ি, তার স্বামী শ্বশুরের ভিটে, পিছন দিকে এক লোপ্তে ধান জমি, বাড়ির সামনে পাশাপাশি 2টি জাম গাছ, পেছন দিকে সার বাঁধা 2 গন্ডা সুপুরি গাছ, একটি পারিবারিক গরু এবং বৃষ্টির দিনে এসব কিছুরই ওপরে কাছে নেমে আসা আকাশ। এই সবই এখন স্বপ্নের মতো মনে হয়, যেন গত জন্মে ছিল। সেই স্বাধীন জীবনে সে আর কোনোদিন ফিরে যাবে না। এই অচেনা বাড়ির দাসীগিরি করেই তার সারা জীবন কাটবে। সে দাসী অথবা মাদি, তার পুত্র তার বাপ পিতামহের বৃত্তি যে চাষবাস তা আর শিখবে না, সেও দাস হবে। সারাদিন পরিশ্রমের পর ঠাকুমনি একদিন সন্ধ্যাবেলা তার ঘরের দরজার কাছে থুম হয়ে বসে থাকে। হয়তো তার মনে পড়ে ভিনকুড়ি গ্রামে তার নিজের সংসারের কথা। যত ছোটই হোক, তবু সে ছিল সেই সংসারের কর্ত্রী। যত অভাবে থাক, তবু ছিল একটা অনির্দিষ্ট সুখবোধ। কার অভিশাপে, কোন পাপে সবকিছু হয়ে গেল তা সে আজও বুঝতে পারে না। কেন জমিদারের লোক এসে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে গেল একদিন? কেন তার স্বামী সেই রাত্রে জল আনতে গিয়ে আর ফিরল না? দুলালচন্দ্র অবশ্য এসব আর ভাবে না কিছুই।
বালকদের বাল্যস্মৃতি থাকে না, তারা উপস্থিতকে নিয়ে বাঁচে। মাকে একলা ফেলে সে এই সময় পুকুরের ধারে গিয়ে হাঁসগুলোকে আ চই 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 বলে ডাকে, কিংবা একটা সদ্যজাত বাছুরের পেছনে পেছনে অকারণে দৌড়য়। পাশাপাশি অন্য ঘরগুলিতে যেসব দাসদাসীরা থাকে তাদের কারুর সঙ্গেই ঠাকুমনির ঘনিষ্ঠতা হয়নি। তারা এখনো ঠাকুমনির দিকে আর চোখে তাকায় এবং কথার ছলে খুল ফোটায়। বাবুদের বাড়ি থেকে চুরি করা জিনিসপত্রের ভাগ বাটোয়ারা নিয়ে তারা সর্বক্ষণ ঝগড়ায় মেতে থাকে। বস্তুত কোলাহল, কুকথা ও খেরোয় তাদের জীবনের প্রধান বসন। এদিককার গোলমাল বাবুদের মহলের ওপরতলা পর্যন্ত পৌঁছায় না, তাই নিজেদের ঘরে এসেই তারা জীবের অর্গল খুলে দেয়। এইসব অন্য দাসদাসীরাও এসেছে কাছাকাছি গা থেকে, যারা দু এক পুরুষ আগে ভূমিহীন হয়ে শ্রমদাস হয়েছে। তারা অনেক পর খেয়ে এখন গাগী। ভৃত্যতন্ত্রে বেশি দিনের অভিজ্ঞতার জন্য তারা গর্বিত এবং এজন্যই নতুন দাসদাসীদের তারা অবজ্ঞা করে। নিজেদের কামিন পরিচয় মুছে ফেলে তারা ঠাকুমনির মতো স্ত্রীলোকদের মনে করে গায়া ভূত। প্রাসাদের পিছনে এই ভৃত্য উপনিবেশটিতে জন্ম মৃত্যু কিছুই থেমে থাকে না, সবকিছু চলে আপন নিয়মে। বিবাহ এখানে এক প্রকার নিষিদ্ধ বলেই ব্যভিচার চলে প্রবলভাবে। ওসব নিয়ে কেউ মাথা ঘামায় না, একমাত্র ঝগড়ার সময়ই জানা যায় যে কে কার নাক আর কোন মাগি শতেক ভাতারি। তবে ব্যভিচার যতই চলুক, কোনো নারীর পক্ষে গর্ভবতী হওয়া এখানে সাংঘাতিক অপরাধ, এবং সে দায় শুধু নারীদের বলে সব শাস্তি নারীদেরই প্রাপ্য। কেউ গর্ভবতী হলে অমনি সেই গোলপাতার ঘরের অন্ধকারেও সমাজ এসে উকি মারে। বিধবা কিংবা কুমারীর পেটে সন্তান, ওকে দূর করে দাও, ওকে পিটিয়ে মারো। অন্য দাসদাসীরা এই সমাজের প্রতিনিধি হয়ে এই শোরগোল তোলে এবং যথাসময়ে সে কথা সোহাগবালার কানে ঠিক পৌঁছে যায়। মাতু মাতু বলে একটি মেয়েকে ডাকে সবাই। তার আসল নাম কি তা ঠাকুমনি জানে না। 18-19 বছর বয়স, হাতে লোহা নেই এবং সাদা থান পরা বলে বোঝা যায় সে বিধবা। সেই মাতু একদিন ধরা পড়ে গেল, তার পেট হয়েছে। সে নাকি বাগানে বসে একটা ভাঙা মাটির হাড়ির চারা কড়মড়িয়ে চিবিয়ে খাচ্ছিল। তাহলে তো আর কোনো সন্দেহই নেই, ডুবে ডুবে জল খায় মেয়েটা। এতদিন কেউ কিচ্ছু টের পায়নি। আবার লোক দেখিয়ে একাদশীর দিন উপোস দেওয়া হতো। কার সঙ্গে হলো তোর আশনায় বল? সবাই রসালো কাহিনীটি শুনতে চায়। মাতু প্রথমে কিছুতেই বলবে না। রান্নার ঠাকুর দুর্যোধন এইসব কথা বার করার ব্যাপারে খুব ওস্তাদ। মাতুর চুলের মুঠি ধরে সে তাকে দু একবার শূন্যে তোলার চেষ্টা করতেই মাতুর প্রতিরোধ ভেঙে পড়ল। ভৃত্যদের মধ্যে কেউ নয়, রাখু নামে বাগানের মালি মাতুর প্রেমিক। কোন রাখু? যে 3 মাস আগে ছুটি নিয়ে দেশে যাবার নাম করে পালিয়েছে? তবে তো সেই বক্ষেরা চুকেই গেল। সন্ধ্যাবেলা দেয়ালগিরি আর রেড়ির তেলের লণ্ঠনগুলো জ্বালার আগেই অন্ধকার দালানে সোহাগবালা এক গাছা মোটা দড়ি এনে দুজন ভৃত্যকে বলল, তোরা দুদিকে এটা ধর। তারপর মাতুকে বলল, এবার লাপা, এদিক ঠেঙে লাফিয়ে এদিকে এসে পড়। মাতুর তখন মধ্যপ্রদেশ রীতিমতো স্ফীত, গমনাগমন আলস্য মাখা। সে হাপুস নয়নে কেঁদে বলল, আমি পারবো না, পারবো না, গোমাস্তা মা, তোমার পায়ে ধরছি। সোহাগবালা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে সেই অন্ধকারেও যেন চোখ জ্বালিয়ে বলল, ঠেঙিয়ে তোর বিষ ছেড়ে দেব। হারামজাদি, তোর লজ্জা করে না? বিয়ের কথা, লাপা বলছি, লাপা। মাতু তখনও দ্বিধা করছে দেখে সোহাগবালা নিজেই ঠাঁই ঠাঁই করে দুখানা চর মারল তার গালে। শাড়ি পরে লাফানো যাবে না বলে মাতুকে আগেই উলঙ্গ করা হয়েছে। এই অন্ধকারের মধ্যে কেউ তো দেখবে না, সুতরাং তার লজ্জারও কিছু নেই। আরো কয়েকবার চড়চাপড় খাওয়ার পর সে বাধ্য হয়ে লাফাতে শুরু করলো। সোহাগবালা গুনতে লাগলো, 1, 2, 3। ভৃত্যদের শেখানো ছিল আগে থেকেই। প্রথমে নিচু করে ধরে রাখা দড়ি একটু একটু করে তোলা হতে লাগলো ওপরে, এবং একবার ইচ্ছে করে হঠাৎ বেশি উঁচু করে মাতুর পায়ে জড়িয়ে দিতে লাগলো, যাতে সে ধপাস করে আছড়ে পড়ে মাটিতে। সেই রকম একবার মাতু পড়ে যায় আর সবাই হেসে ওঠে।
একদিন পর একদিন বাদ দিয়ে এক পক্ষকালব্যাপী চলল এই ব্যায়াম প্রক্রিয়া। প্রথম দিন 20 বার, পরদিন 25, তারপর দিন 30, এইভাবে বাড়তে থাকে। কিন্তু এতে করেও কিছু হলো না। মাতুর উদর হেতমপুরের কুমড়োর মতো ক্রমেই প্রকাণ্ড হতে লাগলো। সোহাগবালা মাতুর সেই স্থলে হাত রেখে অনুভব করে বোঝে যে মা খাগি সন্তানটি দিব্যি নড়াচড়া করছে। মাতু কেঁদে কেটে বলে, আমায় ছেড়ে দাও গো গোমাস্তা মা, যেদিকে দু চোখ যায় আমি চলে যাই, তারপর আমার কপালে যা আছে হবে। এত বড় অনাচারের কথা শুনে সোহাগবালা থ হয়ে যায়। কাঁচা বয়সের বিধবা পেটে একটা সন্তান নিয়ে পথে পথে ঘুরে বেড়াবে? ওকে যে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। এছাড়া ধর্ম বলে কি কিছু নেই? যা খুশি করলেই হলো। মাতুর ভালোর জন্যই যে তার পেটের কাঁটাটা খসানোর চেষ্টা হচ্ছে সে কথাও বোঝে না। ছোট লোকেরা এমনই অকৃতজ্ঞ হয় বটে। সোহাগবালা বলে, তোর জিভ টেনে আমার ছিঁড়ে দিতে ইচ্ছে হয় হারামজাদি, আগে এই কথা মনে ছিল না? মাতুর পরবর্তী ব্যায়াম হলো গরম ভাতের ফ্যান ভর্তি গামলা মাথায় করে বয়ে নিয়ে যাওয়া। পেল্লাই আকারের গামলা, অত বড় জিনিসটা ভর্তি অবস্থায় একজনের পক্ষে বয়ে নিয়ে যাওয়াই দুষ্কর। সে গামলা 3 জন মিলে ধরাধরি করে চাপিয়ে দেয় মাতুর মাথায়। পুকুর ধার পর্যন্ত গিয়ে ফ্যান ফেলে আসতে হবে। এর দুরকম সুযোগ। একে তো অত ভারী জিনিস বইলেই পেটের জিনিস নষ্ট হয়ে যায়, তাছাড়াও গামলা থেকে ফ্যান ছলকে পড়বেই মাটিতে, আর সেই ফ্যানের উপর পা দিলেই মাতু পা হড়কে পড়ে যাবে। গরম ফ্যান সমেত গামলা নিয়ে পড়ে গেলে আর মাতুর নিস্তার আছে? ও যদিও বা প্রাণে বাঁচে, পেটেরটা কিছুতেই বাঁচবে না। কিন্তু কোথা থেকে যেন অমানসিক শক্তি পেয়ে গেছে মাতু। অত বড় গামলা নিয়ে সে ঠিক বয়ে নিয়ে যায় এবং অসম্ভব জেদের ফলেই যেন এক ফোঁটা ফ্যানও ছলকে পড়ে না মাটিতে। দিনের পর দিন সে সোহাগবালা এবং অন্য সকলের প্রত্যাশা নষ্ট করে দেয়। সোহাগবালা এবার নিল মোক্ষম ব্যবস্থা। আর দেরি করা চলে না। যে কোনো দিন বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে ট্যাঁ ট্যাঁ করতে পারে। চিত্তেশ্বরীর মন্দিরের কাছে একজন নামকরা দেয়াসিনী থাকে। তার কাছে এক বিশ্বস্ত ভৃত্যকে পাঠালো সোহাগবালা। সব দিক তো সোহাগবালাকেই সামলাতে হবে। কর্তাদের কানে যদি চায় যে বাড়িতে বিধবা মেয়ে এমন অধর্ম করেছে, তাহলে তারা সোহাগবালার উপরেই দোষারোপ করবে না? ওই দেয়াসিনীর জড়িবুটি আগেও পরখ করে দেখা আছে সোহাগবালার। ফল একেবারে অব্যর্থ। ভৃত্যটি নিয়ে এলো কিছু শেকড় বাকড় আর তামাকের গুলির মতো কয়েকটি কালো কালো বড়ি। সব বেটে খাওয়াতে হবে একসঙ্গে, আর স্বাদের জন্য মেশাতে হবে একটু এখো গুড়। এরই জন্য মূল্য দিতে হলো নগদ 3টি টঙ্কা। মাতুকে কদিন ধরে চোখে চোখে রাখা হয়েছে, তবু সে পালিয়ে গিয়ে বসেছিল পুকুর পাড়ে। সেখান থেকে ধরে এনে 3-4 জন মিলে তাকে চেপে মাটিতে শুইয়ে আর 2 জন জোর করে তার ঠোঁট ফাঁক করে ঠেলে দিল সে কাঠ। এবং এই প্রথম একটু নরম গলায় সোহাগবালা বলল, আর কোনো ভয় নেই বাছা, চুপ করে ঘুমিয়ে থাক, কাল সকালেই পেট খালাস হয়ে যাবে, 2 দিন পরই আবার কাজকর্ম করতে পারবি। সেই রাতেই মারা গেল মাতু। মুখ দিয়ে একটা অদ্ভুত গোঁ গোঁ শব্দ করতে করতে মেঝেতে গড়াগড়ি দিয়েছে প্রায় 3 ঘন্টা ধরে। শেষের দিকে সে ধরফর করতে করতে বলেছিল, ওগো আমাকে একটু বাইরে নিয়ে যাও, আমি নাকে হাওয়া পাচ্ছি নি গো। ওগো। কেউ নিয়ে যায়নি বাইরে। এক সময় সব শব্দ থেমে গেল। তার গর্ভের গোয়ার সন্তানটি তারপরেও কিছুক্ষণ বেঁচে ছিল কিনা কে জানে। হয়তো সে মাতৃগর্ভ ছিঁড়ে বাইরে আসবার চেষ্টা করেছিল, পারেনি। একদিন এক রাত সেই ঘরে পড়ে রইল মাতুর লাশ। তারপর ভোরবেলা ডেকে আনা হলো 2 জন মুদ্দফরাজকে। মাতুর দেহটা হোগলায় জড়িয়ে বাঁশে বেঁধে ঝুলিয়ে তারা ফেলে দিয়ে এলো গঙ্গায়। মাতুর ক্ষুদ্র জীবন কাহিনী এখানেই শেষ। কর্তাদের কানে এ খবর কিছুই পৌঁছালো না। শুধু দিন 7 পরে বিম্ববতীর বড়জা হেমাঙ্গিনীর বাপের বাড়ি থেকে একজন আত্মীয় আসায় তার জন্য ধুতি কুচোতে দিয়ে হেমাঙ্গিনী তার নিজস্ব দাসীকে বললেন, মাতু বলে একটা মেয়ে আছে না, তাকে ডাক বরং, সে বেশ ভালো কাপড় কুচোয়। হেমাঙ্গিনীর দাসী তখন সংবাদ দিল, সে তো নেই মা, সে মরে গেছে। হেমাঙ্গিনী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ও মা, সে কি কথা? জলজ্যান্ত মেয়েটাকে কদিন আগেও দেখলুম যে। দাসী তখন ফিসফিস করে জানালো যে মাতু কলঙ্কিনী হয়ে বিষ খেয়েছে।
হেমাঙ্গিনী নাক কুচ করলেন। এসব অপবিত্র কথা কানে তোলাই পাপ। একটু পরেই তিনি প্রসঙ্গান্তরে চলে গেলেন। ব্যাস, মাতু একেবারে মুছে গেল ওপর তলা থেকে। মাতুর পরিণতি দেখে খুব একটা বিস্মিত বা ভীত হয়নি ঠাকুমণি। তারও অভিমত এই যে একে বিধবা, তাই কুলটা। এমন মেয়ে মানুষদের তো এমন গতিই হয়। তবু যে পেটের সন্তানটাকে মেরে মাতুকে বাঁচিয়ে রাখার অনেক চেষ্টা করেছিল সোহাগবালা, তাতে প্রমাণিত হয় যে বাইরে যতই বকাঝকা করুক, সোহাগবালার অন্তরে দয়া মায়া আছে। সে যাই হোক, কিন্তু ভূতের ভয় ধরে গেল ঠাকুমণির। মাতুর ঘরখানা ছিল তার পাশেই, এখনো সেটা খালি পড়ে আছে। ঠাকুমণি যখন তখন মাতুকে দেখতে পায়। এক মুহূর্তে সে ঠাকুমণির দিকে চেয়ে ভয়ঙ্করভাবে হাসে, আবার পর মুহূর্তেই মিলিয়ে যায়। একদিন মাঝরাত্রিরে সে মাতুর ঘর থেকে গোঁ গোঁ শব্দ পায়। অমনি উঠে বসে ঠাকুমণি ভয়ে ঠকঠকিয়ে কাঁপে। আশ্চর্য ব্যাপার, মাতুর প্রেতকে আর কেউ দেখতে পায় না। ঠাকুমণির চেঁচামেচি শুনে অনেক সময় অন্য দাসদাসীরা ছুটে আসে। মাতুর শূন্য ঘরে উকি মারে, কিন্তু কেউ কিছু প্রমাণ পায় না। এ বাড়িতে আগে থেকেই একটি মাধা ভূত আছে। সন্ধ্যের পর পায়খানার দিকে তাকে প্রায়ই দেখা যায়, অনেকেই দেখেছে। অধিকন্ত দশায় হিসেবে মাতুর প্রেতকেও অনেকেই মেনে নিতে রাজি ছিল, কিন্তু কিছুতেই সে অন্যের কাছে ধরা দেয় না। একমাত্র শুধু ঠাকুমণির সামনেই সে মাঝে মাঝে এসে হাজির হয়, বুক কাঁপানো স্বরে হি হি করে হাসে এবং তারপরই মাটিতে গড়াগড়ি দিয়ে বলে, ওগো, আমি নাকে হাওয়া পাচ্ছিনি, ওগো, আমায় একটু হাওয়া দাও। সেজন্যই ঠাকুমণি সন্ধেবেলা আর পারতপক্ষে ঘরের বার হতে চায় না। দুলালচন্দ্রকেও সে কাছে রাখতে চায়, কিন্তু দুলালচন্দ্র শুনবে কেন? একটু সুযোগ পেলেই সে সুরুত করে বেরিয়ে পালায়। ঠাকুমণি কোনোদিন এ বাড়িতে ওপরে মহলে যায়নি, হুকুম নেই। বাড়ির কর্তা এবং গিন্নিমাদেরও সে দূর থেকে কয়েকবার মাত্র দেখেছে। স্বর্গে থাকেন দেবতারা, বাবুরাও প্রায় সেরকমই দূরের মানুষ। অবোধ দুলালচন্দ্র কিন্তু দু একবার চুপি চুপি উপরে উঠে গেছে সিঁড়ি দিয়ে। সন্ধ্যের পর ঝাড় লণ্ঠনগুলো যখন জলে দোতালায়, তখন যেন ঠিক বাদলা পোকার মতো সে আলোয় আকৃষ্ট হয়ে দুলালচন্দ্র উপর মহলে একটু দেখতে যায়। এজন্য ওপর মহলের দাসদাসীদের কাছ থেকে সে তাড়া খেয়েছে কয়েকবার। একদিন সে নবীন কুমারের চোখে পড়ে গেল। চিন্তামণি নবীন কুমারকে সন্দেশ খাওয়াচ্ছিল। এমন সময় কে রে, কে রে বলে উঠল। সিঁড়ির মুখে একটি বিহবল কালো বালকের মুখ। নবীন কুমার বলল, ওকে ডাকো, ওকে ডাকো। চিন্তামণির কথায় দুলালচন্দ্র এগিয়ে এলো কাছে। নবীন কুমার বাটি থেকে একটা সন্দেশ তুলে বলল, এই নে। চিন্তামণি তাকে নিষেধ করতে নবীন কুমার তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল, হ্যাঁ দেব, বেশ করব, 2টো দেব, 3টে দেব, 4টে দেব। নবীন কুমার নিজে থেকেই দুলালচন্দ্রকে বেছে নিল তার খেলার সাথী হিসেবে। যদিও তাদের বয়সের বেশ তফাৎ। নবীন কুমারের সদ্য 3 পেরিয়েছে, দুলালচন্দ্রের 6.5। কিন্তু এ বাড়িতে তো আর কোনো অল্প বয়সী ছেলে মেয়ে নেই। নবীন কুমার তাকে নিয়মিত নিজের ভাগের সন্দেশ খেতে দেয়। নবীন কুমারের খেলাগুলো ভারী অদ্ভুত। কোনোদিন সে দুলালচন্দ্রকে মাটিতে শুয়ে পড়তে বলে, তারপর সে তার বুকের উপর উঠে দাঁড়ায়, সে মা কালী সাজবে। দুলালচন্দ্রের বুকের উপর দাঁড়িয়ে সে 2 হাত ছড়িয়ে জিভ বার করে দেয়। কোনোদিন সে দুলালচন্দ্রকে উপর হয়ে শুয়ে ময়ূর সাজতে বলে, তখন তার পেটের ওপর বসে নবীন কুমার হয় কার্তিক ঠাকুর, তার কোমরে গোঁজা কাঠের তলোয়ার। সহজাত বুদ্ধিতেই যেন এই 2 শিশু জানে কে প্রভু আর কে ভৃত্য। দুলালচন্দ্র খুশি মনেই প্রভুপুত্রকে পিঠে তুলে নেয় বা বুকে দাঁড়াতে দেয়। তার বদলে সে পায় অমৃতের আশাযুক্ত সন্দেশ। চিন্তামণি দাসী একদিন একটি সোনার বালা চুরি করে ধরা পড়েছিল। বিম্ববতী বহুদিনের বিশ্বস্ত পুরনো দাসীকে সেই প্রথম অপরাধের জন্য ছাড়িয়ে দেননি বটে, কিন্তু ক্ষমা চাইয়ে নাকে খত দিয়েছিলেন। সেই দৃশ্যটি নবীন কুমার দেখে ফেলে ও বেশ মজা পায়। পরদিন সে বলল, এই দুলাল, নাক খত দে তো। দুলালচন্দ্র নাকে খত দিতে জানে না। তখন নবীন কুমারই তাকে দেখিয়ে দিল, এই যে এমনি করে।
সেই সময় ৩ তলা থেকে নেমে এলো গঙ্গানারায়ণ। ছোট ভাইটিকে মাটির উপর নাক দিয়ে থাকা অদ্ভুত ভঙ্গিতে দেখে হেসে ফেলল সে। ও কি ছোটকু, ও কি বলে ভাইকে কোলে তুলে নিল। কনিষ্ঠ ভ্রাতাকে খুব প্রীতি করে গঙ্গানারায়ণ, তার দুগালে হামি দিয়ে আদর করল। নবীন কুমার বলল, আমি নাক খত শিখাচ্ছি ওকে। গঙ্গানারায়ণ হো হো করে হেসে বলল, ও নাকে খত দিতে জানে না, আর তুই শিখে গেলি? হে তো ভারী মজার কথা। গঙ্গানারায়ণের কোনো ব্যস্ততা ছিল, তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে সে চলে গেল। নবীন কুমার দুলাল চন্দ্রকে বলল, এবার তুই দে। দুলাল চন্দ্র মেঝেতে একবার নাকটা ঠেকালো, কিন্তু এই খেলাটা তার ঠিক পছন্দ হলো না। সে বলল, না ছোট বাবু, অন্য খেলা বলো। কিন্তু নবীন কুমারের জেদ, একবার কিছু ধরলে সে তো আর সহজে ছাড়বে না। অবিলম্বে তার চিৎকার শুনে দৌড়ে এলো চিন্তামণি। দুলালচন্দ্র নাকে খত দিতে রাজি হচ্ছে না শুনে সে বলল, হতচ্ছাড়া ছেলে, কথা শুনছিস নি? ছোটবাবু তোকে নাকে খত দিতে বলেছে, এক্ষুনি দিবি। তোর সঙ্গে খেলে এই না তোর কত বাপের ভাগ্যি। সেই সময় দিবাকরও আসছিল উপরে। সেও মামলাটি শুনে 2 ধমক দিল দুলালচন্দ্রকে। কানটি ধরে মুলে দিয়ে বলল, ছোটবাবুর হুকুমের যদি কোনো নটচর হয় তো তোর গর্দান যাবে, মনে রাখিস। দুলালচন্দ্র মসৃণ দুগ্ধ ধবল শ্বেত পাথরের মেঝেতে নাক্ষত দিতে লাগলো। একটু দিয়েই থেমে গেলে চলবে না, বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেতে হবে, আবার সেইভাবেই ফেরা। নবীন কুমারের হাতে জগন্নাথ ক্ষেত্রে থেকে আনা একটি রঙিন লাঠি, সেটা দিয়ে দুলালচন্দ্রের পেছনে মারতে মারতে সে খলখল করে হাসতে লাগলো। দুলালচন্দ্র একটু থামলেই সে আবার বলে, হাট হাট, চল রে ঘোড়া, চল রে গাধা, চল রে ঘোড়া, হাট হাট, চল রে ঘোড়া, চল রে গাধা, চল রে ঘোড়া। কি সুন্দর নবীন কুমারের কণ্ঠস্বর, সুরেলা, রিনিচিনি। যে শোনে তারই ওকে আদর করতে ইচ্ছে করে।